আমাকে ডেকে গেছে সকাল ৬টার সময়ে, আর আমি ৫ মিনিট ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠে এখন ৯টার সময় যাচ্ছি। দেখি কে কি বলে। আমি খুব সকাল সকাল যেহেতু এসেছি এখানে, অনেকে অনেক রকম সুন্দর সুন্দর কথাও বলবে আমি জানি। তো কথাগুলো আমার হজম করার মতো শক্তি আছে ইনশাল্লাহ। তো আমি চলে এসেছি এখন এখানে। হ্যাঁ, তো দেখুন আমার আসার আগে গরু জবাই হয়ে সিলে কমপ্লিট হয়ে খালটি এখানে পড়ে আছে। তো খালটি নিয়ে আমার কোনো কাজ নেই, কারণ খালটি এক্ষুনি কেউ কিনতে আসবে। তো আমি এখানে যখন আসলাম দেখলাম যে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। সকলেই কাজে যখন ব্যস্ত তখন আমি আসলাম, এসে আমার দিকে সবাই একবার করে তাকালো, আর মনে হচ্ছে যেন আমি কোন দেশের প্রাণী, কোথা থেকে যেন এসেছি। তো তাদের তাকানোর মহিমায় আমি প্রেমে পড়ে গেছি। ধন্যবাদ সবাইকে। তো যেহেতু সবাই কাজে ব্যস্ত তাই আমিও একটু কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করলাম। তো কাজ আমি খুঁজে পাচ্ছি না, তো কিছু না পেয়ে আমি এক বালতি পানি এনে দিলাম। তো পানি এনে দেওয়ার পর সকলে আমার দিকে আর সেভাবে তাকাচ্ছে না, কারণ আমি কাজে লেগে গেছি। তো আমাকে বললো, তুই এত তাড়াতাড়ি কেন আসলি? আমি বললাম, হ্যাঁ এই তো ভোরবেলা চলে আসলাম, কি করবো, ঘুমাতে তো দিলেই না। তো বললো, আরেকটু পরে আসতে পারতি, আরেকটু পরে আসলে হয়তো বা গোশ আমরা তোর বাড়ি দিয়ে আসতে পারতাম। তো কষ্ট করে আবার গোশ নিয়ে যাবি, তো আয়। তা আমি বললাম যে এতটুকু বলার জন্য সবাইকে ধন্যবাদ। আমাকে এত ভালোবাসা জানলে আমি আরো সকাল সকাল আসতাম। তো আসা নিয়ে বাদ আমি এখন কাজে লেগে গেছি। তো আমি আবার আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে রোজার ঈদের আগের দিন। তো এই রোজার ঈদের আগের দিন আমাদের গ্রামে অনেক গরু জবাই হয়, এবং এই গরুগুলো জবাই হয় শেয়ারের মাধ্যমে। এক একটি গরুতে শেয়ার থাকে প্রায় ৩২-৩০ জন করে। তো আমাদেরও এখানে একটি শেয়ার রয়েছে, তাই আমি এখানে আসি। আর নিয়ম হচ্ছে এই শেয়ারে সকলকে উপস্থিত থাকতে হবে, মানে শেয়ারে যারা উপস্থিত। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেল্টু ভাই। ইনি হচ্ছে এই শেয়ারের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এই গরুটা। তো অনেক হিসাব নিকাশ করে তিনি সুন্দরভাবে হিসাব নিকাশ করে সকলকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন খাল নিতে চলে এসেছে আমাদের এক দাদা। তো এই দাদা খাল নিতে এসে, যেহেতু ৪-৫টা গরু জবাই হয়েছে তাই তার খাল নিতে কোনো সমস্যা হয়নি। তিনি কিন্তু খাল না নেবে ওহামি করতেছে। তো খালের দামটি কিন্তু যা ছিল তার থেকে অনেক কম পরিমাণে আমরা পেয়েছি। দর কষাকষিতে তিনি সস্তা দামে খালটি নিয়ে চলে গেলেন। তো দেখতে পাচ্ছেন সবাই কাটাকাটিতে ব্যস্ত, এর মধ্যে আমি ব্যস্ত হয়ে পড়লাম এই গরুর দুটো বিচি নিয়ে। তো আপনারা চিনতে পারছেন এটি হচ্ছে গরুর বিচি, এর নাম কিন্তু গরুর বিচি। তো এই বিচি দুটো অনেক থলথলি রয়েছে, আমি একটু হাত দিয়ে চেক করে দেখলাম। তো এই বিচি দুটোকে আমি সকলকে নেওয়ার জন্য আহ্বান জানালাম, তো কেউ আমার কথা সাড়া দিল না, বললো তুই নিয়ে খা, নাহলে কুত্তাই দে। আরে ভাই, বিচি তো খাওয়া যায়, কেউ তো বুঝতে পারছে না। তাই বললাম, ঠিক আছে বিচি যদি কেউ নেয় তাহলে আমি নিচ্ছি, যেহেতু বিচি আমার খুব পছন্দের খাবার নয়। আমি বিচি দুটোকে নিলাম যখন, তখন আমার এক ভাই এসে বললো, আরে বিচি খাওয়ার লোক তো আমার কাছে আছে, দে বিচি দুটো আমাকে দে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ভাইকে দিয়ে দিলাম। তো দেখলাম যে যাক, বিচি দুটো জায়গা মতো পৌঁছে গেছে। তো এই বিচি দুটোর সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিচি দুটোর সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই লম্বা পাইপ। পাইপ আম গাছের গোড়ায় রয়েছে, সবাই ঘেয়ে করে রেখেছে, অথচ এর জন্যই আমরা কিন্তু গরু পাচ্ছি। এটির কিন্তু অনেক দাম, কিন্তু এটা আম গাছের উপরে ঝুলিয়ে রেখেছি, এর কোনো দামই দিচ্ছি না। বিচি দুটো তো নিচ্ছে না, কিন্তু এই লম্বা পাইপটা দেখছে আমাদের দাদা নিয়ে চলে যাচ্ছে। এর বিনিময়ে তো আমাদের কোনো পয়সাও দিল না, তিনি আরামে নিয়ে চলে গেল। যাক, তাতে আমার কোনো সমস্যা নেই। তিনি যেহেতু পাইপটা নিয়ে গেছে তাই বিচিটার ব্যবস্থা করতে হবে। বিচিটার ব্যবস্থা হয়ে গেছে। তো যেখানে গরু জবাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আত্মীয়গুলো, এগুলো কিন্তু সকল জায়গায় উপস্থিত থাকে। মানে এরা গরুর ঘাস বা যে কোনো গরু হোক, ছাগল হোক, জবাই বা মাংস কোনো কিছু হোক, এরা কিন্তু উপস্থিত হয়ে যায়। এরা কিন্তু এক ধরনের আত্মীয়, এরা অপেক্ষা করতেছে যে আমরা কখন এখান থেকে মাংস ভাগ করে চলে যাবো, আর ওরা এখানে সাবার করা শুরু করে। তো এরা অনেক ভদ্র, কারণ এরা হামতা মারতেছে না। দেখুন কি সুন্দর করে অপেক্ষা করতেছে যে আমরা যখন যাব তখনই ওরা এগুলো খাওয়া শুরু করবে, এর আগে কিন্তু খাবে না বা কোনো প্রকারের কোনো ঝামেলাও বা করবে। তো ওদেরকে ধন্যবাদ এভাবে অপেক্ষা করার জন্য। শেষমেশ বসে না থেকে আমি কাজে লেগেই পড়লাম। আমি যখন মাংস চোরাচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা ছিল পকেটে। তো আমি শেষমেশ আবার ভাগের কাজে লিপ্ত হয়ে গেলাম। মাংস সমান তালে মিশিয়ে আমরা কিন্তু ভাগ করা শুরু করে দিয়েছি। ভাগ করতেছে আমি বাইজিৎ, দেখতেই পাচ্ছি। তো ভাগটি কিন্তু খুব সুন্দর করে সমানভাবে আমরা করার চেষ্টা করতেছি। এর 10 গ্রাম এদিক ওদিক হলেও আমরা কিন্তু তা সমান তারে ভাগ করার চেষ্টা করতেছি। তো এই গরু জবাই করার উপকার আমাদের হয়েছে, কেননা এই রোজার ঈদের আগে যখন আমরা গরু জবাই করি, এই গরুগুলো টাটকা মাংস আমরা পেয়ে থাকি। আমরা বাজারের সন্দেহভাজন মাংস কিন্তু আমরা কিনি। তো এই মাংসগুলো বাজারের রেটে ছাড়াও অনেক কম পড়ে, যেহেতু শেয়ার জবাই করতেছি। তো এগুলো এখন অনেক গ্রামেই প্রচলিত হয়েছে, সকলে এখন এইভাবেই করতেছি। তো মাংস ভাগের পর সে যে যার মতো বাড়ি চলে যাবে আমি জানি। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। আমার হাতে এবং পায়ে যে পরিমাণ তেল এবং চর্বি জমা হয়, তা আমি মোবাইলটা হাতে নেওয়ার আর সাহস পাচ্ছি। তো মাংস আমরা এভাবে বিলি করে আস্তে আস্তে আমরা সকলে বাড়ি চলে গেছি। তো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি করতে পারছি।